ওয়েলকাম টু মাই চ্যানেল কাকলি ব্লগ। সকলকে আবার একটা নতুন রেসিপি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা খুবই পরিচিত একটি রেসিপি। সেটা হচ্ছে চানা মশলা বা কাবুলি চানার যে ঘুগনি হয় সেটা। খুব সিম্পলভাবেই এটা বানাবো। আমি কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, তার সাথে অল্প একটু ঘি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা হালকা সুন্দর গন্ধ বেরোবে, তখন এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে হালকা সতে করে নেব, ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা বা আদা রসুন পেস্ট। আদা রসুন আর পেঁয়াজ যখন কষানো হবে তখন একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো। এখানে যারা ঝাল খান তারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বা আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন। যদি বেশি পরিমাণে ঝাল খান তাহলে এইভাবে মশলাটাকে কষানো দিতে পারে পেঁয়াজের সাথে। তো আমি যেহেতু বেশি ঝাল খাই না তাই আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। আমি প্রায় 4 চামচ মতো টক দই নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে মিশিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটাও লাল লঙ্কার গুঁড়োটা যারা ঝাল খান তারা নর্মাল লাল লঙ্কা দেবেন, আর যারা ঝাল খান না তারা কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি এই দইটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে স্মুথ করে রেখে দেব। এদিকে আমার কড়াইতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে। এই সময় একটা সুন্দর গন্ধ বেরোবে। তখন দিয়ে দেব আমি টমেটো কুচি। আমি একটা টমেটো নিয়েছি, সেটাকে ভালো করে কুচো করে নিয়েছি। টমেটোটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষতে হবে। টমেটোটা সেদ্ধ হওয়াটা খুব দরকার, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখা যেতে পারে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, কিন্তু টমেটোগুলো এখনও একটু টুকরো টুকরো হয়েছে। ওই জন্য আমি একটু হাতা দিয়ে এটাকে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি আর কি। তো মোটামুটি হয়ে এসছে মশলাটা। এই সময় আমি দিয়ে দেবো যে মশলাটা দই দিয়ে আমি মাখিয়ে রেখেছি, বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না ভালো মতো তেল ছাড়ে। এই সময় যদি মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে হালকা একটু জলের ছিটা দেওয়া যেতে পারে। মশলাটা কষা হয়ে গেলে এবার আমার কাবুলি ছোলাগুলো আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেটাকে আমি প্রেশার কুকারে ভালো মতো সিটি দিয়ে নিয়েছিলাম। 6-7টা সিটি দিতে হয়, না হলে কাবুলি চানাটা ভালো মতো সেদ্ধ হয় না। তো সেটাকে এবার আমি এই মশলাটার সাথে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে।
ভালো করে সেদ্ধ হয়ে গেলেও ভালো করে এটাকে কষিয়ে মশলাটা যাতে ওর মধ্যে ঢুকে যায় সেই জন্য অপেক্ষা করতে হবে। এই সময় আমি দিয়ে দেবো নুন, অল্প একটু হালকা ব্যালেন্স করার জন্য চিনি। তারপরে ঢাকা দিয়ে আমি এটাকে রান্নাটা করব। এবারে যে সেদ্ধ করে রাখা জলটা ছিল কাবুলি চানার, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম আছে, কেউ যদি জলটা দিতে না চান তাহলে একটু গরম জল আপনারা করে দিতে পারেন। রান্নায় গরম জলটা দিলে রান্নার স্বাদ একই রকম থাকে, না হলে স্বাদের একটু পরিবর্তন হয়ে যেতে পারে। মাঝে মাঝে আমি একটুখানি দেখে নেব যে ঠিকমতো চানাগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই চানাগুলো আমার ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো অলমোস্ট রান্নাটা আমার হয়ে এসছে। এবার আপনাদের উপর সম্পূর্ণ যে আপনারা কতটা ঝোল রাখবেন, কতটা মাখা মাখা রাখবেন। তো আমি একটুখানি হালকা ঝোল রেখেছি, কারণ পরে আবার এটা টেনে নেবে। এই সময় আমি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। কাবুলি চানার সাথে গোলমরিচটা খুব ভালো কম্বাইন্ড হয়। এরপরে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর অনেকটা করে ধনেপাতা কুচি। ব্যাস, আমার কাবুলি ছোলা রান্না রেডি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।